রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে রোববার ১ জুন সকালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দেশটির অন্তত ৪০টি বিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনি এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন এই সংখ্যা আরও বেশি হবে। রাশিয়ার সাইবেরিয়া রাজ্যসহ অন্যান্য জায়গায় এই হামলার ঘটনা ঘটে, যা ইউক্রেন সীমান্ত থেকে অনেকটা ভেতরে। রাশিয়ার বিমান ধ্বংসের এমন দুঃসাহসী অভিযান কীভাবে চালানো হয়েছে সেটির বিস্তারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার এসবিইউ তথ্য অনুযায়ী অপারেশন স্পাইডার ওয়েব নামের এই অভিযানটি চালাতে ১.৫ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে তত্ত্বাবধান করেছেন। একটি সূত্র জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা প্রথমে এফপিভি ড্রোন রাশিয়ায় পাচার করে, এরপর দেশটিতে নিয়ে যায় কাঠের মোবাইল কেবিন। ড্রোন ও কাঠের কেবিনগুলো রাশিয়ায় পৌঁছার পর ড্রোনগুলো ওই কেবিনের ছাদের নিচে লুকিয়ে রাখা হয়, আর ওই কেবিনগুলো রাখা হয় ট্রাকে। হামলার সময় ওই কেবিনগুলোর ছাদটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা হয়। এরপর ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে কেবিন থেকে বের করে রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা বিমানের ওপর হামলা চালাতে থাকে ইউক্রেন। ভিডিওতে দেখা গেছে একটি ট্রাকের ওপর থেকে ড্রোন বের হচ্ছে। ইউক্রেনের ধারণা, আজকের হামলায় রাশিয়ার অন্তত $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইউক্রেন যেসব বিমান হামলা চালিয়েছে তার মধ্যে রয়েছে Tu-95S স্ট্র্যাটেজিক বোমার, Tu-22M3S সুপারসনিক দূরপাল্লার বোমার এবং A-50 সংকেত ও নিয়ন্ত্রণ বিমান। সূত্র বিবিসি।